আসুন আমরা আলোচনা করি, আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলোচনার মধ্যে দিয়ে যে সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি আইনানুগভাবে, বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা সেই পন্থাটা নির্ধারণ করি। যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে, যারা বলছে পিআর চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে, তারা তাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে। যারা গতকালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুগণ, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আপনারা তর্ক করব, বিতর্ক করব, আলাপ করব, আলোচনা করব, ভিন্ন মত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা বলি আওয়ামী লীগের ইতিহাস এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মাফিয়াতন্ত্র সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দর্শনের সেঞ্চুরি সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের নিরস্ত্র নিরাপত্তা জনগণকে হত্যা করার ইতিহাস। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত তাদের কৃত অপরাধের অনুশোচনা করে নাই, স্বীকার করে নাই, বাংলাদেশের মানুষের কাছে অনুশোচনা প্রকাশ করে নাই। তারপরেও তারা বাংলাদেশের রাজনীতি করার খায়েশ প্রকাশ করে।